মদিনার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, আমার মৌলে কারিমের ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা রাখিয়া দিছে হাসরের ময়দানে। ওই ৯৯ ভাগ দয়ার মাধ্যমে আমার মৌলে কারিম আমাদেরকে ক্ষমা করিয়া জান্নাতি দিবেন। গোলাম, এই ৯৯ ভাগ দয়ার মাধ্যমে হাসরের ময়দানে আমাদেরকে মাফ করিয়া আমার মাওলা জান্নাতি দিয়া দিবি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমরা নবীর দরবারে বসা, নবীর দরবারে বসা অবস্থায় একজন কম্বল গায়ে এমন একজন ব্যক্তি নবীর দরবারে আসলো। নবীকে আসিয়া বলে, ও নবী আমার, ও নবী, আমি যখন রাস্তা দিয়ে আসার সময় কিছু পাখির বাচ্চার কিচির মিচির আওয়াজ শুনতে পেলাম। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও নবী, আমি ওই কিচির মিচির আওয়াজ শুনিয়া তখন আমি ওই পাখিদের বাসার কাছে গেলাম। গিয়া দেখলাম পাখির বাচ্চারা কিচির মিচির আওয়াজ করতেছে। ওই পাখিগুলোকে আমি কম্বলের ভিতরে নিলাম। কম্বলের ভিতরে নিয়ে আসার সময় ওই পাখির মাগুলো আমার মাথার উপর দিয়া চক্কর দিচ্ছে, আমার মাথার উপর দিয়া ঘোরাঘুরি করতেছি। আমি যখন কম্বলের উপরে বাচ্চাগুলো ছড়াইয়া ধরলাম, তখন ওই পাখির মাগুলো তাহাদের উপর ঝাঁপিয়া পড়লো, ডানা দিয়া ডাকিয়া পড়লো। আমি এখন বাচ্চা এবং মাগুলো সহ কম্বল দিয়ে আমি এইভাবে এখন আপনার দরবারে নিয়ে আসলাম গো নবী। ও নবী, আপনি দেখতে চাননি গো নবী? নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি আমার সামনে এই মুহূর্তে বাচ্চা এবং পাখিগুলো রাখো। যে মাত্র নবীর সামনে রাখলি, নবীর সামনে রাখার পরে বাচ্চাগুলোর উপরে পাখির মা তার ডানাগুলো দিয়া ডাকিয়া রাখলো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, ওই সত্তার শপথ, যে সত্তা আমাকে সত্য রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তোমরা এই দয়া মায়া দেখে আশ্চর্য হয়ে গেলা। হাসরের ময়দানে তার চাইতে আরো বহু গুণ বেশি গুণ তিনি দয়া মায়া করবেন আল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের হাদিস থেকে মাত্র ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করলাম। আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আজকে আমার আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার দয়া সম্পর্কে। দুনিয়াতে কি পরিমাণে আল্লাহ তাআলা দয়া করেন, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাতে দিবেন। জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমরা তো অপরাধী, গুনাহগার। যে গুনাহগার অপরাধী হওয়ার পরেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল আসা, হে পাপিষ্ঠরা, হে গুনাহগাররা, এই কথা বলে ডাকে নাই। আল্লাহ তাআলা কুল ইয়া ইবাদি, আল্লাহ বলেন, নবী, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন আল্লাহ তাআলা ইয়া ইবাদি বলছি? আল্লাহ তাআলা তো আমাদেরকে ইয়া আইয়ুহাল আসা বলতে পারতো, এটা বলে নাই কেন? আল্লাহ তাআলা বলেন যে মাপ পাওয়ার যোগ্য একমাত্র যে অপরাধী, সেই যে অপরাধ করে সেই একমাত্র মাপ পাওয়ার যোগ্য। আমার বান্দা অপরাধী, আমার ওই বান্দায় আমার ক্ষমা পাওয়ার যোগ্য। এজন্য আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল আসা কইয়া ডাকি নাই, আমি আল্লাহ তাআলা ডাকছি ইয়া ইবাদি। আরেকটা প্রশ্ন এই আয়াতের মধ্যে,
আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া ইবাদি বলছে, আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলছে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা বলতে পারতো মির রহমাতি, আমার রহমত থেকে, কিন্তু আল্লাহ তাআলা মির রহমাতি বলে নাই, বলছে মির রহমাতিল্লাহ। এই প্রশ্নের জবাবই বলেন, আল্লাহ তাআলা নামগুলোর মধ্যে কিছু নাম আছে, এর মধ্যে সবচেয়ে ইসমে আজম, যে নামের বদৌলতে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার নাজ নিয়ামত নাজিল করেন, সেই ইসমে আজম নামটা হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মির রহমাতিল্লাহ বলছি, যে আমার গুনাহগার বান্দারাই একমাত্র আমার দয়া, আমার রহমত পাওয়ার যোগ্য। এজন্য মির রহমাতি না বলিয়া বলছে মির রহমাতিল্লাহ। আমরা জমিনের মধ্যে যত নাজ নিয়ামত ভোগ করি একমাত্র ইসমে আজম নামের বদৌলতে। তারপরে আরেকটা প্রশ্ন আছে আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তাহলে প্রথম প্রশ্নের মধ্যে তো আল্লাহ তাআলা বলছে মির রহমাতিল্লাহ, আল্লাহ তাআলা নাম তো একবার উচ্চারণ করছে, আবার দ্বিতীয়বার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তাহলে আবার পুনরায় আল্লাহ তাআলার নামকে উল্লেখ করার দরকার কি? আর জামবনের বহুবচন হচ্ছে যুনুবুন, বহুবচন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। তাহলে এই যুনুব এর ভিতরে সকল গুনাহ চলে আসছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত গুনাহ আছে। তাহলে জামিআ শব্দ কেন উল্লেখ করছেন? সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি? এই প্রশ্নের জবাবে আবার উত্তর দিয়েছেন যে বলেন, ইন্না এবং জামিআ এবং আল্লাহ, আল্লাহ যে আমাদের প্রতি যে রহমত নাজিল করে, দয়া যে বর্ষণ করবে, দুনিয়া তো করে আখিরাতে যে করবে, যে এখন এই ব্যাপারে আমাদের একটা সন্দেহ থাকতে পারে, ওই সন্দেহটাকে দূর করার জন্য, ওই সন্দেহটাকে দূর করিয়া যাতে করে তার প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস হয় যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের প্রতি দয়া, দুনিয়া এবং আখিরাতে দয়া করেন এবং করবেন, এই দৃঢ় বিশ্বাসটা হওয়ার জন্য আল্লাহ তাআলা ইন্না এবং আল্লাহ শব্দ এবং জামিআ শব্দ আল্লাহ তাআলা উচ্চারণ করছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ গোলাম, আসরাফু, তোমরা গুনাহ করেছ, তোমাদের নফসের উপরে জুলুম করেছ, অন্যায় অবিচার করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া তো মাফ করিয়া দিব, আখিরাত মাফ করব, আমি তোমাদের প্রতি দয়া করব। এই দয়া থেকে তোমরা নৈরাশ হইও না রে গোলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করিয়া দিব, তোমাদের গুনাহগুলো মাফ করব। শুধু তাই নয়,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে আমার দয়ার মাধ্যমে আমি তোমাদেরকে জান্নাত দিয়া দিব। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না রাহমাতি সাবাগাত গাদাবি। আমরা যখন নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকি, রমজান মাস আসিলে আমরা রোজা না রাখিয়া ঘরের ভিতরে দরজা লাগাইয়া খাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন দৌলত দান করছে, ওই ধন দৌলত আমরা কৃপণতা করিয়া জমা করিয়া রাখি, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি না। আল্লাহর নবী বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গজবি। তুমি যখন নামাজ না পড়িয়া ঘরের মধ্যে তুমি শীতের মধ্যে আরামে তুমি ঘুমাও, কম্বল গায়ে দিয়া লেপ গায়ে দিয়া তুমি ঘুমাও, নামাজ না পড়িয়া তুমি আরামে এসে ঘুমাও, তোমাকে গজবে আসি, তোমাকে এই অবস্থায় পিটা দেওয়ার জন্য, তোমার উপর টর্চারিং করার জন্য, তোমার উপর জুলুম করার জন্য আসে। ইন্না রহমতি সাবাকাত গজবি। আমার রহমতে ওই গজবকে ক্রাশ করিয়া নেয়, ওই গজবকে ক্রোধ করিয়া নেয়। আমার রহমত বলে, হে গজব, তুই আমার বান্দার কাছে যাইস না, আমার বান্দা বুঝে নাই, না বুঝে আজকে আসরের নামাজ পড়ে নাই, আমার বান্দা না বুঝিয়া আজকে আয়সারের নামাজ পড়ে নাই, আমার বান্দা না বুঝিয়া ফজরের নামাজ পড়ে নাই। কিন্তু আবার যখন বুঝ আসবি, আগামীকালকে থেকে আবার নামাজ পড়া শুরু করবি, তুই তোর গজবের মাধ্যমে আমার বান্দাকে ধ্বংস করিয়া দিস না। আল্লাহর রহমতে আসিয়া গজবকে দূরে সরাইয়া এই কথা বলিয়া বলে, তুই আমার বান্দার কাছ থেকে দূরে সরিয়া যা, আমার বান্দার কাছ থেকে তুই দূরে সরিয়া যা। আমার বান্দার যখন সময় হবে, আবার আমি রবের কাছে আবার ফিরে আসবি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা যখন ওই বিশ্ব জগৎকে সৃষ্টি করার জন্য চিন্তা করলেন, আল্লাহ তাআলা আরশের মধ্যে আমার মাওলা রেখে রাখছে, ইন্না রহমাতি সাবাকাত গজবি। বান্দা যখন গুনার মধ্যে জড়িত হয়ে যাবে, ওই গুনাহ করা অবস্থায় যখন গজব আসবে তাকে ধরার জন্য, ইন্না রহমাতি, তখন আমার রহমত ওই গজবকে কথা বলিয়া দূরে সরাইয়া দিবে। আমার বান্দাকে তুই ধ্বংস করিয়া দিস না, আমার বান্দাকে তুই তোর গজবের মাধ্যমে আমার বান্দাকে তুই আমার বান্দার উপর জুলুম করিস না। এই কথা বলিয়া আল্লাহর রহমত গজবকে দূরে সরাইয়া দিবে রে গোলাম। এই জন্য আজকে জমিনের মধ্যে নামাজ না পড়ার পরেও আমাদের উপর কোনো জুলুম হয় না। নামাজ না পড়ার পরেও আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শাস্তি দেয় না। রমজান মাসে রোজা না রাখার পরেও আল্লাহ তাআলা আমাদের উপর কোনো গজব দেন না, আমাদেরকে ধ্বংস করিয়া দেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতি সাবাকাত গজবি। মদিনার নবী আরেক হাদিস শরীফের মধ্যে মায়ার নবী জানাইয়া দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মদিনার নবী বলেন, আমার মাওলার দয়া মায়া, আমার মাওলার হলো 100 দয়া, এর মধ্যে 99 ভাগ দয়া হলো আমার মাওলার নিকট রাখিয়া দিছি। 1 ভাগ দয়া সমস্ত মাখলুকাতের মধ্যে আমার মাওলা বিলীন করিয়া দিলেন। এই 1 ভাগ দয়ার মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষের প্রতি এত ভালোবাসা, এই 1 ভাগ দয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর প্রতি এত ভালোবাসা, এই 1 ভাগ দয়ার মাধ্যমে সন্তান মা বাবার প্রতি এত ভালোবাসা, 1 ভাগ দয়ার মাধ্যমে একটা প্রাণী আর একটা প্রাণীর প্রতি এত দয়া এত ভালোবাসা। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে রে গোলাম,
হাসরের ময়দানে যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, বান্দার আমলনামা ওজন দেওয়ার পরে দেখবে বান্দা জাহান্নামের মধ্যে জাহান্নামের আসামি হয়ে যায়। আল্লাহ বান্দাকে বলবে ইনতালিকু বিআবদি ইলান্নার। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়া দাও। বান্দা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার তো নাম আছে আর রহমান আর রহিম। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই আয়াতের মধ্যে আর রহমান, এই রহমান নামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে দয়া করেন। আর রহিম নামের উসিলায় হাসরের ময়দানে আমার মাওলা আমাদের প্রতি দয়া করবে। হাসরের ময়দানে ওই বান্দা বলবে, আল্লাহ তোমার তো একটা নাম আছে রহিম, আজকে তুমি আমাকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দিয়া দিলা ফেরেশতাদেরকে, তোমার তো একটা নাম আছে রহিম। তুমি না আয়াতের মধ্যে বলছো তুমি দুনিয়ার মধ্যে রহমান দ্বারা তুমি বান্দাদের উপর দয়া করবা, আর রহিম নামের উসিলায় আজকে এই কঠিন সময়ে তুমি বান্দার উপর দয়া করবা। তোমার কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই। তোমার যে নাম রহিম, ওই রহিম নাম দ্বারা তুমি আজকে আমাদের প্রতি সুবিচার করতেছ না। আল্লাহকে যখন এই কথা বলবি, আল্লাহ বলবে সাদাক্তা আব্দি, তুমি সত্য বলিছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মাওলা কারীম রহিম নামের উসিলা আমাদেরকে জান্নাতের মধ্যে দিবে। আবার দুই ব্যক্তিকে ডাকিয়ে আনবে, হাসরের ময়দানে তাহাদের আমলনামা দেখিয়া বলবে, ইনতালিকু বিআবদাইনি ইলাল নার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই দুই বান্দাটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া দাও। এই কথা বলার পরে একজন ব্যক্তি দৌড়াইতে থাকবে, পালানোর জন্য চেষ্টা করবে, আর একজন ব্যক্তি এক কদম সামনের দিকে বাড়বে এবং পিছনের দিকে তাকাইবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, হ গোলাম, তুমি কেন দৌড়ানোর জন্য তুমি কেন দৌড়াইতেছ? পালানোর জন্য তুমি কেন চেষ্টা করতেছ? ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি দৌড়াইতেছি, পালানোর জন্য চেষ্টা করতেছি। যে ব্যক্তি এক কদম সামনের দিকে বাড়ে আরেকবার পিছনের দিকে তাকায়, ওই ব্যক্তিকে বলা হবে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, আমি এক কদম সামনের দিকে বাড়ি আরেকবার কেন পিছনের দিকে তাকাই? আমি এজন্য পিছনের দিকে তাকাই, আল্লাহ তো বলছি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দয়া করবি, এই জন্য আমি আল্লাহর চেহারার দিকে তাকাই, দেখি আল্লাহর দয়া মায়া আমার প্রতি লাগেনি। এই কথা বলার পরে ফেরেশতাদের সঙ্গে যখন বান্দারা এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবে, সাদাক্তা আব্দি, ও আমার বান্দারা, তোমরা সত্য বলেছো। যাও, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়া দিবে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার এই দুইটা বান্দাকে তোমরা জান্নাতি প্রবেশ করাইয়া দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মাওলা কারীম আল্লাহ তাআলার নামের উসিলা আমাদেরকে হাসরের ময়দানে মাপ দিবে রে গোলাম। এই জন্য আল্লাহর দয়া যদি পাইতে চাও, আল্লাহর দয়া মায়া যদি পাইতে চাও, তুমি দয়া পাওয়ার জন্য তোমার দুনিয়ার মধ্যে কিছু উসিলা করতে হবে। কারণ তোমার উসিলা যদি না পাওয়া হয়,
আল্লাহ তাআলা কিসের বিনিময়ে আমাদেরকে হাসরের ময়দানে মাফ করবি? আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর জমানায় ফেরাউনের প্রতিও আল্লাহ দয়া করেছিলেন। ফেরাউন দিনের বেলা বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। কিন্তু রাতের বেলা ওই পাহাড়ের মধ্যে গিয়া ঠ্যাংকে উপরে দিয়া মাথা নিচে দিয়া আমার মাওলার নিকট কাঁদতেন, আল্লাহ আমি তো জানি, আমি বিশ্বাস করি তুমি রব, কিন্তু মানুষের সামনে আমার বড়ত্ব প্রকাশের জন্য আমি বলি আনা রব্বুকুমুল আলা। আল্লাহ আমার বান্দারা আমার কাছে আসিয়া বৃষ্টি চাইতেছে, তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলাও ওই ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ একজন বেঈমানের উপরও আমার মাওলা দয়া করেন, একজন মুমিনের উপরেও আমার মাওলা কারীম দয়া করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়। উমর রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মদ পানকারী, তার হাতের মধ্যে মদের বোতল ছিল, ওই মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যায়। এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়া ফেললেন। উমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখিয়া তাকে ডাক দিলেন, হে ভাই তুমি আমার কাছে আসো। যে মাত্র উমরকে দেখলো, ওই মদ পানকারী উমরকে দেখার পরে বলে, আজকে আমার রেহাই না, আমাকে জীবনের জন্য শেষ করিয়া দিবি। এখন ওই মদ পানকারী আমার মাওলার নিকট দয়া করে দোয়া করেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, উমর যদি আমার হাতের মধ্যে যদি এখন মদ দেখে আজকে আমাকে জীবনের জন্য শেষ করিয়া দিবে রে মাওলা, আমি এই মুহূর্তে তওবা করিয়া নিলাম। আল্লাহ তুমি আমার হাতের মদকে তুমি দুধে পরিণত করিয়া দাও। উমর যাতে করিয়া না দেখি আমার হাতের মধ্যে মদের বোতল আছি। আল্লাহ তুমি আমাকে উমরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। সে আমার মাওলার নিকট মনে মনে দোয়া করে, আমার মাওলার নিকট মনে মনে দোয়া করে। এই দোয়ার ভিতরে আমার মাওলা ওই মদকে আমার মাওলা দুধে পরিণত করিয়া দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার পরে উমর ডাক দিয়া বলেন, হে যুবক তোমার হাতের মধ্যে কি আমার সামনে বের করো। যেই মাত্র উমরের সামনে বের করলেন, উমরের সামনে বের করার পরে উমর দেখে এটা আর মদ নয়, এটা হলো আল্লাহ তাআলার পবিত্র নিয়ামত দুধ। তাহলে যে ব্যক্তি আমার মাওলার নিকট কান্না করিয়া চোখের পানি ফালায়, যেই মানুষটা আমার মাওলার নিকট দোয়া করবে, আমার মাওলা কারীম ওই মানুষটার উপর দয়া করে কাল কিয়ামতের কঠিন ময়দানেও আমার মাওলা কারীম দয়া করেন। আমি আপনাদেরকে একটা প্রসিদ্ধ হাদিস শোনাই, বুখারী শরীফের রিওয়ায়াত। একজন বেশ্যা নারী ছিল, ওই বেশ্যা নারী সারা জীবন জিনায়ের কাজ করত। ওই বেশ্যা নারীটাও একজন পিপাসার্ত কুকুরকে একটু পানি পান করাইয়া ওই মহিলাও জান্নাতের মধ্যে চলিয়া যায়। আল্লাহ তাআলা এত বড় একজন বেশ্যাকারী জিনাকারিনী নারীকে মাফ করিয়া আমার মাওলা কারীম জান্নাতের বাসিন্দা বানাইছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দয়া করছি। আল্লাহর দয়ার মাধ্যমে আমার মাওলা একজন বেশ্যা জিনাকারী নারীকেও আমার মাওলা মাফ করিয়া জান্নাতের অধিবাসী বানাইছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া দুনিয়ার মধ্যে একজন মানুষ বাঁচতে পারবে না। আমি গাড়ি চালাই, আল্লাহ তাআলা যদি ওই গাড়ির যদি একটা চাকা নষ্ট করিয়া দেয়, একটি বাতাসের মাধ্যমে ওই গাড়ির টিউবটা কিন্তু ভালো থাকে, কিন্তু টিউব যদি চলিয়া যায় ওই গাড়ি কিন্তু আর চলে না। তাহলে এত টনের টন, এত মুনের মুন মাল গাড়ির মধ্যে ওঠার পরেও ওই গাড়ি কিন্তু চলতেছে, গাড়ি কিন্তু ভিন্ন দিকে যায় না। তাহলে বোঝা গেল আমার মাওলার দয়া আছে। আমার মাওলার যদি দয়া যদি না থাকতো রে মুমিন,
তাহলে দুনিয়ার মধ্যে আমরা চলতে পারতাম না, হাসরের ময়দানও বান্দারা মাপ পাইতো না। মদিনার নবী বলেন, আল্লাহর নবী বলেন, যত দুনিয়ার মধ্যে দয়া আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা ইসমে আযম নামের বদৌলতে, আর রহমান আর রহিম নামের বদৌলতে দুনিয়ার মধ্যে দয়া করে হাসরের ময়দানও আমার মাওলা দয়া করবে। মদিনার নবী আর এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষটা আরেকজন মানুষের প্রতি দয়া করবে না, ওই মানুষটার প্রতি আমার মাওলা দয়া করবে না। একজন মানুষের প্রতি দয়া বলতে কেমনে? ওই মানুষটা বিপদে পড়ছে, আমি তাকে সহযোগিতা করলাম, সে টাকার অভাবের মধ্যে পড়লো, আমি তাকে টাকা দিয়া সহযোগিতা করলাম, এটা হচ্ছে দয়া। আমি যদি ওই মানুষটার প্রতি যদি এমন দয়া করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মাওলা আল্লাহ তাআলা আমাদের প্রতিও দয়া করবে, দয়া করবে। আর এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো মাখলুকাতের প্রতি যদি আপনি যদি দয়া না করেন, আমার মাওলা দয়া করবে না। আমার মাওলার দয়া যদি পাইতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে একজন মানুষের প্রতি তুমি দয়া করো, একটা প্রাণীর প্রতি তুমি দয়া করো, যে প্রাণীটা তোমাকে ক্ষতি করবে না, তুমি তার উপর জুলুম করিও না। কিন্তু ওই প্রাণীটা যদি তোমাকে ক্ষতি করে, তাহলে তুমি তার উপর জুলুম করতে পারো। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন গায়ক ছিল, ওই গায়ক গান গাইয়া টাকা পয়সা উপার্জন করত, তার জীবিকা উপার্জন করত। সে গান গাইয়া তার অর্থ দিয়া, ওই গানের মাধ্যমে যে অর্থ আসতো, এই অর্থ দিয়া তার পরিবার চালাইতো। ওই যুবক যখন বিদ্যা হয়ে যায়, তাইলেন ও উমর, গিয়া দেখো আমার একজন প্রিয় বান্দা কান্না করতেছি, তুমি তাকে কবরস্থান থেকে আনিয়া বাইতুল মাল থেকে এক বস্তা আটা তুমি দিয়া দাও। তো কো যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াত নিসবতরা কারে শৈতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আইবরওয়ালি। আমার মাওলার নিকট কান্না করা নবীদের সুন্নত, আপনি মাওলার নিকট যাওয়া আমার নবীদের সুন্নত। তাহলে আমার মাওলার দয়া বিনে দুনিয়ার মধ্যে একজন মানুষ সে কোনো কিছু পাবে না। আমার মাওলার দয়া ছাড়া আপনি ঘর থেকে বের হতে পারবেন না, আমার মাওলার দয়া ছাড়া আপনি ঘুমাইতে পারবেন না। আপনি যখন ঘুমাইলেন, আপনার কানের মধ্যে কিন্তু কোনো কিছু দিয়া কানকে বন্ধ রাখেন না, কিন্তু ওই কানের ভিতরে পিঁপড়া যায় না। আপনি যখন ঘুমাইলেন, নাকের ভিতরে কিন্তু মশা প্রবেশ করে না। আল্লাহর দয়া আছে বিদায় আমার মাওলা হেফাজত করে। আল্লাহর দয়া যদি আমাদের প্রতি যদি না থাকতো, তাহলে আমরা ঘুমাইলে কানের ভিতরে পিঁপড়া আর নাকের ভিতরে মশা ঢুকতো। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর দয়া দুনিয়ার মধ্যে লাগে, আখিরাতে কি লাগবে? আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া বিনে একজন মানুষ দুনিয়ার মধ্যে, আর নয় দেখেন এদের ট্রাকের মধ্যে এত মনের মন মাল তুলে, স্বাভাবিক 3টা বা 4টা চাকার মাধ্যমে গাড়ি চলতেছে। তার মানে বোঝা গেল আল্লাহর দয়া আছে। আল্লাহর দয়া ছাড়া এই মাল গাড়ি দিয়ে নেওয়া সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া আমার পক্ষে কথা বলা সম্ভব না। আল্লাহর দয়া আছে, এজন্য আল্লাহর হাবিব বলেন, তুমি গুনাহ করছো, কোনো অপরাধ, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তুমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে, এই আশা রাখো এবং নেক আমল করো। এখন আপনি যদি ওই আশা না রাখেন, তাহলে আপনি আর মুসলমানের কাতারে থাকবেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মাফ করবেন। এই আশা আমাদের রাখতে হবে এবং আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, আল্লাহর হুকুম বিধান মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাত, আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুক।